আজ বানাচ্ছি লঙ্কা ভাজা। কড়াইয়ে 2 কলা তেল দিয়ে বাদাম দিয়েছি কয়েকটা ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে রাখবো। একটা পেঁয়াজকে ছোট ছোট কুচি করে নিয়েছি এবং নিয়েছি কিছু নারকেল। পেঁয়াজটা এই তেলের মধ্যে দিয়ে দেবো, একটু ভাজা হতে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে, এই সময় আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি। নারকেলটা একদম ফ্রেশ, এখনই ভেঙেছি। অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। পরিমাণ মতো নুন, আলু সেদ্ধ আর এই চিনেবাদামগুলোকে আধ ভাঙা করে নিয়েছি, সেগুলোকে একসাথে মেখে এই পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে নেব। আলুটা দেওয়ার পর সব কিছু একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ভাজা মশলাটা, জিরে ধনে আর মৌরি ভাজা করা রয়েছে, সেটা দিয়ে নেব। এই ভাজা মশলাটা আমি পরিমাণ মতন বানিয়ে রেখে দিই। লঙ্কা ভাজার পুরটা তৈরি হয়ে গিয়েছে, ঠান্ডা হতে দেব। লঙ্কার বোটাটাকে ছাড়িয়ে তার ভেতরগুলোকে এরকমভাবে চামচের সাহায্যে সব বার করে নিয়েছি। এইবারে পুরটা ঢুকাবো এই পকেটগুলোর ভেতরে। লঙ্কাতে স্টাফিংগুলো ভরে ফেলেছি। নিয়েছি পরিমাণ মতো বেসন, চালের গুঁড়ো আর নুন। লঙ্কাগুলোকে গোল্ডেন ব্রাউন অবধি ভেজে তুলে নেব। আমাদের লঙ্কা ভাজা রেডি হয়ে গিয়েছে, সার্ভ করব মুড়ির সাথে। আপনারাও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন, কথা দিলাম সবার খুব ভালো লাগবে।